अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बोलो তোরা রাজি? তাহলে বল। পাগড়ির জন্য দাদা আমি ভাড়া আপনাকে দিয়ে দেবো, কিন্তু এই 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 পাগড়ির 2 লাখ টাকা মানে এত টাকা নেই আমাদের কাছে, সেই জন্যই তো জিনিস ভাড়া নিতে এসেছি আপনার কাছে। আরে আমার কাছে নিয়ে এসেছিস কেন? দু চোখে ছানি পড়েছে নাকি তোর? তোর সামনে দুইজন অতিথি আছে, তাদের দেখতে পাচ্ছিস না তুই? ওদের না দিয়ে তুই আমাকে দিচ্ছিস? দে ওদের। আরে সর্বনাশ করে দিল কুলাঙ্গার, কিচ্ছু পারে না বউটা। খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, হাতে এতটুকু শক্তি নেই যে 2টো গ্লাস নিয়ে আসতে পারিস। করে দিয়েছিস না ক্ষতি, এখন কি সারাদিন উপোস করে এটা শোধ দিবি তুই? এ মা লক্ষ্মী, অপরাধ নিস না, অপরাধ হয়ে গেছে। এই অপয়া মহিলার জন্য আজ অপমানিত হলে তুমি। ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। আরে কিভাবে ফেলে দিলি গ্লাসটা? কিভাবে ফেলে দিলি তুই? ক্ষমা করে দাও। মুখে মুখে তর্ক করিস আবার, যাবে রিয়া। আমি পরিষ্কার করছি। খবরদার, কোন জিনিসে হাত লাগাবি তো আবার একটা ক্ষতি করে দেবে অপয়া মেয়ে ছেলে। আরে মুখ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা এখানে, বেরো বেরো বলছি, বেরো। গ্রাহক আসলে কোনো না কোনো তামাশা, কোনো না কোনো গন্ডগোল বাধাই এই মেয়ে ছেলেটা। আরে ছোটিয়া, আরে এখানে এসে মর। আগে বাবু পরিষ্কার কর। হ্যাঁ বাবু করে যাচ্ছিস। এই গরুগুলোকে সামলাতে সামলাতে আমার জীবন উদ্ধার হয়ে যাবে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না এখানে, বসুন বসুন। আরে তোমার তো জীবনই বেরিয়ে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, তা কি যেন বলছিলাম আমি? হ্যাঁ, এখন সেটা মনে করানোর জন্য তো মাথায় 2টো গাঁটটা মেরে মনে করাতে হবে। হ্যাঁ ছোড়া, আমি এটা বলছিলাম যে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম সম্পর্ককে আমি মানি না, এটা পরিষ্কার কথা। আর আমি এরকমই তো, আমি কি করব বল? কে কিরকম কাল কিরকম ব্যবহার করবে আমি সত্যি জানি নাকি? এখন তুই চোর না সাধু সেটা কি আমি জানি বল? হ্যাঁ, বিনা পাগড়িতে তো আমি নিজের মৃতদেহকেও হাত লাগাতে দেব না, তো অন্য জিনিস তো দূরের কথা। কি বললাম বুঝেছিস? এইরকম ভাবে বলবেন না দাদা, আমার বন্ধু খুব সৎ প্রকৃতির মানুষ, এর গ্যারান্টি আমি নিচ্ছি। ব্যাস কিছুদিনের জন্য কিস্তিটা মাফ করে দিন। আরে আমি কখন বললাম যে এক্ষুনি আমার কাছে টাকা দাও, নয়তো আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো? হ্যাঁ বলেছি নাকি? হ্যাঁ ভাই, যখন 2 লাখের ব্যবস্থা হয়ে যাবে তখন চলে আসবে। আর বুঝেছো, সোজা কথা। তো ঠিক আছে দাদা, আবার আসবো না হয়। আরে মানুষ নাকি রাক্ষস? ওর বউ থাকে কি করে ওর সঙ্গে? ছাড় না ভাই, কার চিন্তা করবি তুই? শুধু নিজের কাজে মন দে। চল এখন।
মুরলি বোস। অমিত বাবু, কি হয়েছে ভারতী? আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? আমি ঠিক আছি। কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আপনাকে কেন পাঠালাম প্রকাশের সঙ্গে দেখা করতে, আর সেটা এইরকম একটা কাজের জন্য। যদিও এটা জানতে পারতো যে আপনি ওর সাজানো মা বাবার খোঁজ নিতে এসেছেন, তখন ও যা খুশি করতে পারতো আপনার সাথে। ভীষণ ভয়ানক একটা লোক ওই প্রকাশ। আরে আপনি এত ভাববেন না, ও কিচ্ছু বুঝতে পারেনি। আপনি শান্ত হন। সার্কাসের জোকার ছিলাম আমি, মনে যাই থাকুক, কিন্তু চেহারায় হাসি রাখার ক্ষমতার দারুণভাবে অভ্যাস আছে আমার। মানলাম আজ কিছু জানতে পারেনি, কিন্তু এরপর তো জেনে যেতেই পারে না ও, তাই না? অমিত বাবু, ওর ভিতরের বাজের লোকটাকে আমি চিনি। ও নিজের স্বার্থের জন্য যে কোনো দিকে যেতে পারে, আর ও আপনারও কোনো ক্ষতি করতে পারে অমিত বাবু। না, আমি আপনাকে এই বিপদে কেন ফেলবো? ভারতী দেবী, ও এতটাই বাজে মানুষ বলে আমি ওর আসল রূপটা সবার সামনে আনতে চাই, বুঝেছেন? তাই ভয় কেন পাবো? আর আমরা যদি এটা চেষ্টা না করি, না জানি কত মেয়ের জীবন নষ্ট করে দেবে ওই বদমাইশটা, আর কত গরিব মানুষের সর্বনাশ করবে। ওদেরকে বাঁচানোর জন্য আমাদের এই পদক্ষেপটা নিতেই হবে। বিশ্বাস রাখুন ভারতী দেবী, যাই হোক সবসময় কিন্তু সত্যেরই জয় হয়। সেই জন্যই প্রকাশ কিন্তু আজ অবধি আমাদের ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি, আর না কোনোদিন পারবে। আমরা জিতবই ভারতী দেবী। আর মুরলীবাবু আসল সত্যিটা জানার পরেই ওনার সামনে আপনি শুধু আপনার সম্মানটাই ফিরে পাবেন না, আপনাকে আরও শ্রদ্ধা করব। হ্যাঁ ভারতী দেবী। মনে হচ্ছে আপনি খুবই চিন্তা করছিলেন আমার ফিরে আসা অবধি। আপনি একটু বিশ্রাম নিন, আমি কিছু কাজ সেরে আসি। ভারতী দেবী, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি আসি তাহলে। আরে নমস্কার অমিত বাবা, কাকু। কেমন আছো? আমি ঠিক আছি কাকু। কি ব্যাপার অমিত, কোনো সমস্যায় পড়েছো? আমি না কাকু। না কি বলছো? তোমায় দেখেই তো বোঝা যাচ্ছে যে কিছু একটা। কি ব্যাপারটা কি? কাজের প্রেশার খুব বেশি বেড়ে গেছে? না কাকু, কাজ তো ঠিকই আছে, আর আমার কোনো সমস্যাও হচ্ছে না। আর এখন তো সারাদিন কাজের মধ্যে থাকতেই ইচ্ছা করে। আমি তো ভারতী দেবীর কথা ভাবছিলাম, আবার উনি নিজেকে ভীষণ একা ভাবছেন, আবার মনমরা, আর ভেতরের সেই জমা কষ্ট যেটাকে লোকানোর জন্য উনি নিজেকে সম্পূর্ণ একা করে রেখেছেন। হ্যাঁ বাবা, কিন্তু আমি তোমায় আগেই বুঝিয়েছিলাম। দেখো অমিত, নিজের পুরনো জীবন থেকে বাইরে বেরিয়ে আসে, ওটা ভুলে যাওয়া ওর পক্ষে খুব মুশকিল। খুবই কষ্ট পাচ্ছে ও। মুরলির সঙ্গে ওর বিয়ে হয়েছিল জানো তো। ভোলার অনেক চেষ্টা করবার পরেও ওগুলো সব মনে পড়ে ওর। কিন্তু ও ভালো করেই জানে যে যদি ওর চেহারায় আমরা দুঃখ দেখতে পাই, তাহলে আমরাও কষ্ট পেতে থাকব। এই জন্য 5 জনের সামনেও সবটাই ঠিক আছে এরম ভাব দেখায়। কিন্তু এমনটা দেখাতে গিয়ে এমন যন্ত্রণাতে ওর ভেতরের ক্ষতটা আরো বেড়ে যায়। মুরলির সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণাটা ওকে আরো একা করে দিয়েছে। হ্যাঁ কাকু, আমারও এটাই মনে হয়েছে। আমরা সবাই একসাথে থেকেও উনি একাকিত্বের মধ্যে রয়েছেন, আর যাকে উনি নিজের সবকিছু মনে করতেন আজ তিনিই ওনার সাথে নেই। উনি সম্পূর্ণ একা,
আমরা সবাই থাকা সত্ত্বেও। হ্যাঁ, পরিস্থিতি তো এমনই বাবা। কিন্তু অমিত, ওর এই একাকিত্ব দূর করবার আশা কিন্তু আমি তোমার কাছে রাখি। মানছি যে আমরা ওর বাবা মা, ও আমাদেরই মেয়ে, কিন্তু বয়সের ব্যবধান তো একটা বিষয়, একটা দূরত্ব তৈরি হয়। তোমার মতন একজন বন্ধুর কাছে ও নিজের মনের অনেক কথা বলতে পারে। এই জন্য যখন ও তোমার সঙ্গে থাকে, কখনো কখনো ওকে হাসতে দেখতে পাই আমি। বাবা, ওকে ওর সঙ্গ দিও তুমি, ওকে নিয়ে এসো এই অন্ধকার থেকে বাইরে, নইলে এমনটা না হয়ে যায় যে ও এইভাবেই চুপচাপ হয়ে থাকে। ঝুমকি, 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 আরে ও ঝুমকি, এত সাজুগুজু কেন করছো তুমি? আসলে আমি এরকম সাজতে চেষ্টা করছি। কিরকম? এরকম। ছি, তুমি তো এদের থেকেও বেশি সুন্দরী, খুব সুন্দরী। সত্যি? একটা কথা বলবো, তোমাকে না আমার খুব খুব ভালো লাগে। আর এরা না তোমার নখের যোগ্য নয়। সত্যি? আরে শোনো, কোথায় যাচ্ছ? আরে এ তো দেখছি আমার থেকেও বেশি লজ্জা পায়। আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ ঝুমকি? তুমি লজ্জা পেও না, তুমি তো খুবই সুন্দরী। সিনেমার হিরোইন যেমন হয় না, ওদের থেকেও বেশি সুন্দরী। তুমি একটা কাজ করো না, তুমি তোমার পছন্দের একটা ছবি আনো, আমি ওরকম ভাবেই সাজবো, ঠিক আছে? হ্যাঁ সত্যি, যাও। আমি এক্ষুনি আনছি, কোথাও যাবে না কিন্তু। ঝুমকি, জল। হ্যাঁ, রেখে দাও। তুমি না নিজের একদম খেয়াল রাখো না। সকালে না কিছু খেয়েছো না চা খেয়েছো? অন্তত জলটা খেয়ে নাও। কেমন লাগলো? কি? জল। হ্যাঁ, জল। জলের মতোই ছিল, আবার কেমন হবে? তুমি না একদম পাল্টে গেছো। ছোটবেলায় তো এরকম ছিলে না, কত চনমনে ছিলে, আর এখন দেখো, আমি খুব ক্লান্ত, আমাকে বেশি প্রশ্ন করো না তুমি, বুঝতে পেরেছো? দয়া করে আমাকে একা ছেড়ে দাও প্লিজ। যাও এখান থেকে, যাও। ওখানে যাব? আচ্ছা, রান্নাঘরে গিয়ে চা আনবো? আরে না না, দেখো আমাকে একা থাকতে দাও প্লিজ, প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি যাও এখান থেকে। তোমার গান শুনতে ভালো লাগে? ছোটবেলা থেকে তোমার বাড়িতে গান বাজনা হয়, তাই না? হ্যাঁ, আমি তোমাকে একটা গান শোনাবো। হ্যাঁ, আরে তোমার ক্লান্তি তো নিমেষে আমি হাওয়া করে দেব। কোন গানটা শোনাবো আমি? বলো না। হ্যাঁ, আমি খুব ভালো গান গাই। বলো না কোন গানটা গাইবো? আরে শোনো না। আরে 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 আমি খুব ভালো গান গাই, প্রমিস। আরে শোনো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হো 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 হো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম।
ওহো হো, বাহ বাহ বাহ, ভেরি গুড। আরে আমার তো মনে হলো আমাদের বাড়ির ভেতর কোনো কোকিল এসে গান শোনাচ্ছে, কিন্তু এটা তো তুমি। ঝুমকি, তুমি না সত্যি খুব ভালো গান করো, আর একটু গান গেয়ে শোনাও না আমাকে। আরে ঝুমকি, আরে ও ঝুমকি, কোথায় চললে তুমি? আমরা ছোট হলেও আমাদের মন ভীষণ বড়। এইসব কি হচ্ছে? ছোট্ট একটু চেষ্টা, একজন মনমরা বন্ধুর মুখে হাসি আনাবার চেষ্টা। আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এসবের কোনো দরকার নেই। কিন্তু আপনি এমন জোকার সেজে এসেছেন কেন? আপনাকে হাসানোর ছিল, আর একজন জোকারকে দেখে বিশ্বের সবাই না হাসে। অমিত বাবু, না, খুলে ফেলুন এই সব। আর তাছাড়া সারা বিশ্বের লোক তো এটাই মনে করেন যে ভগবানই আমাদের এভাবে পাঠিয়েছেন, আর সেটা নিয়ে লোক আমাদের নিয়ে মজা করতে পারে, হাসতে পারে আমাদের নিয়ে, আমাদের শরীরের ওপর। আর আমরাও যদি সেটা মেনে নিই যে আমরা জোকার হওয়া ছাড়া আর কোনোদিন কিছু করতে পারবো না, তাহলে আমরা নিজেরাই ওদের আমাদের অপমান করার অধিকার দিয়ে দিচ্ছি। না ভারতী দেবী, সারা বিশ্ব আমাদের দেখে যাই করুক, হাসুক কিংবা কাঁদুক, সেদিকে তাকাবার আমাদের কোনো দরকারই নেই। পরোয়া করতে হবে আমাদের, কারণ আমাদের এই সমাজে সকলের সাথে থাকতে হবে, সকলের অপমান সহ্য করতে হবে। আর অমিত বাবু, এই সমাজ আমাদের জন্য নয়, এই সমাজ তো ক্ষমতাশালী ব্যক্তিদের। আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যাতে ওরা আমাদের অপমান করতে না পারে। এগুলো সব আপনার ভুল ধারণা ভারতী দেবী। না, এখন থেকে এটাই ভাবতে হবে, এই সমাজ আমাদের আলাদা করে রাখতে চায়, আমাদের নিচু করে রাখে, কেউ আপন করতে চায় না আমাদের, কারণ আমরা বামন। দেখাতে পারি আপনাকে সেই ফটো, যার ফটো রূপেশ চৌহান নিজের মেয়ে বলে দেখিয়েছিলেন। তারপর আমাদেরকে এভাবে ঠকিয়েছেন উনি যে একজন বামনির সঙ্গে আমার সম্পর্ক করে। নাহলে আপনিই বলুন না, একটা সুস্থ সবল মানুষ কখন একটা বামুনকে বিয়ে করতে পারে? আমাকে আপনি ক্ষমা করবেন, আমার একদমই জানা ছিল না যে আমার এই কাজের জন্য আপনি এতটা কষ্ট পাবেন। আর এরকম কোনো দিন হবে না। আমরা সবাইকে দেখাবো যে আমরা মজা করার ব্যক্তি নই, বরং আমরা সম্মানীয় ব্যক্তি। আমার পুরো বিশ্বাস আছে যে আপনি এদের যোগ্য জবাব দিতে পারবেন। এই অল্প দিনে আমি বুঝে গেছি যে আপনি আর সব মেয়েদের থেকে একদমই আলাদা নন, আপনি সবার থেকে অনেক এগিয়ে। তাহলে সবাই কেন বুঝবেন এই কথাটা? ভারতী দেবী, আমি তো বলবো আপনি নাম্বার 1। হ্যাঁ, আপনি নাম্বার 1 ভারতী দেবী। হয়েছে, এবার ফাইলগুলো দেখি। হ্যাঁ অবশ্যই।